আমরা খাই নবী পাকের আগমনের খুশিতে পাড়ায় পাড়ায় খিচুড়ি আর বিরিয়ানি, আরে ৭২-এর মালেদের গায়ে হয় চুলকানি। হয় না, হয় না? আমরা বলি আমরা কি করব, তুই যত পারবি চুলকা, তোর জন্যই তো মার্কেটে অবনী ঘোষর মহলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে কোনো লেনা দেনা আছে? আর একটু জোরে, আর একটু জোরে। বেটা ফতোয়া লাগাতে আসলে তোমার পেছন থাকবে না, লালে লাল হয়ে যাবে। কারণ আগেই বলেছি, ঈদে মিলাদুন নবীর জন্য দলিল লাগে না, নসিব লাগে। এই কি লাগে? আর সবার নসিবে বিরিয়ানি আর জিলাপি নেই। কেউ খায় আপনার কিনা উটের পেশাব, আর কেউ খায় কচ্ছপ। কিছু কচ্ছপ খাওয়া যাত, ওরা দেখবেন নাভির নিচে হাত না বেঁধে বুকের উপরে হাত বাঁধে। কিসের উপরে হাত বাঁধে? আর একটু জোরে। ওরা ওসিলা মানে না, আবার ওসিলা ছাড়া চলে না। একটা বারাসাতের মৌলবি আছে, ওর নাম হচ্ছে মমতাজুল। ও বলছে ওসিলা মানা হারাম, অথচ ফেসবুকে এসে প্রত্যেকদিন ভিক্ষা চাইছে। আমি মাদ্রাসা করেছি, এই করেছি, ওই করেছি, দান দাও, দান দাও, দান দাও। যদি ফেসবুকে চাওয়া জায়েজ হয়, তাহলে নবীর ওসিলায় চাওয়া কি জায়েজ নয়? আর একটু জোরে, জায়েজ নয়? নবীর ওসিলায় কি আল্লাহর কাছে দোয়া চেয়ে আমাদের মনের বাসনাটা কি আল্লাহর কাছে প্রকাশ করা জায়েজ নয়? আমরা তো ডাইরেক্ট নবীর কাছে চাই না, চাই কার কাছে? আমরা ডাইরেক্ট মাজারওয়ালার কাছে চাই না, চাই কার কাছে? আরে রাজমিস্ত্রির লেবার মমতাজুল আগে নিজে গুটকা বিক্রি করেছে, আর এখন নিজে বলছে গুটকা হারাম। আমি গুটকা হারাম না হালাল ওটার পক্ষে যাচ্ছি না, তবে গুটকা খোর বলার আগে খোঁজ নিয়ে দেখো, তোমার হুজুর তো আগে গুটকার কন্ট্রাক্টর ছিল রে বাবা, ঠিক কি না? তুমি আগে কন্ট্রাক্টর ছিল, আর এখন তুমি গুটকাকে হারাম বলছো, হতে যায় আসে না। তবে শোনো, মমতাজুল তো মমতাজুলের 14 গোষ্ঠীকে কিয়ামতের সকাল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ, একটা দলিল যদি দিতে পারো নবী দিবস করা হারাম, দায়িত্বের সহিত বলছি এই নবী দিবস করা ছেড়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? একটু জোরে বলুন, হবে? তাই বলি, মিলাদুন নবীর পক্ষে যারা আওয়াজ তুলছো, হারাম হারাম করছো, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ঠিক না বে ঠিক? আর জোরে ঠিক না বে ঠিক? মিলাদুন নবী মানাবানা ভালো কথা, কিন্তু হারাম বলার রাইট এই আছে? আছে? নাই।